যাকাতে মাল পবিত্র হয়, প্রবৃদ্ধি হয় অনেক গুণ। যাকাতে মাল নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কিছু বিধান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা জানি রব্বুল আলামিন তার দাসত্ব এবং গোলামি করার জন্যই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, কিন্তু শয়তানের ধোকায়, নফসের চাহিদায়, দুনিয়ার বিভিন্ন বাহানায় আমরা এই থেকে অনেক দূরে সরে যাই। এজন্য মাহে রমজানকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমিনের ঈমানকে ঝালাই করার জন্য, মজবুত করার জন্য সুন্দর একটা সুবর্ণ সুযোগ দিয়েছেন। তো মোহতারাম, আমাদের দেশে সাধারণ নিয়ম অনুযায়ী যাকাত রমজান মাসে আদায় করা হয়। মূলত রমজান মাসকে কেন্দ্র করেই যাকাত দিতে হবে এমনটা নয়, বাকি অধিক সওয়াবের আশায় এবং ব্যস্ততা, বিভিন্ন রকম আমাদের দেশীয় একটা কালচার হয়ে গিয়েছে। যাই হোক, যাকাত বিষয়ে আমাদের অনেক বেশি অসচেতনতা। আমরা এত বেশি উদাসীন থাকি যে যাকাতকে আমরা নামাজকে যেভাবে খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদত মনে করি, যাকাতকে সেটা মনে করি না। অথচ দেখেন, আমরা যদি কোরআন তেলাওয়াত করে থাকি, নামাজের যে হুকুমগুলো কোরআনে রয়েছে, ওয়াকিমুস সালাহ পাশাপাশি ওয়াতু যাকাত চলে এসেছে। তো দেখেন, একেবারে সমমানের ফরজ বিধান হচ্ছে যাকাত। আমরা এটা বুঝতে চাই না। অথচ দেখেন, ছোট একটা ঘটনা বলি আপনাদেরকে। পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক বিধর্মী শুনেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি কোনো ব্যক্তি তার মালের যাকাত, তার সম্পদের যাকাত পরিপূর্ণ হক আদায় করে দেয়, তো আল্লাহ তাআলা সে সম্পদের, তার গোটা সম্পদের জিম্মাদার হয়ে যান এবং তার সম্পদের মধ্যে বারাকা দান করেন। দেখেন, বিধর্মী হওয়ার পরেও ওই মহিলা এ কথা যখন শুনতে পেল, আগে পরের অভিজ্ঞতা থেকে সে মিলিয়ে দেখেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ পর্যন্ত কোনো কথা বলেছে এবং সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে, এমনটা তো হয়নি। সুতরাং যেহেতু সে এটা বলল, আমি বিধর্মী হওয়ার পরেও যাকাত আদায় করব, তো সে তার টোটাল সম্পদের যাকাত আদায় করল। তো একসময় সিরিয়া থেকে তার একটা ব্যবসায়ী কাফেলা সিরিয়া থেকে আবার মক্কার দিকে আসছিল। আসার পথে ঘটনাক্রমে শুনতে পেল, ওই যাকাত দেওয়ার পর সে শুনতে পেল, ঘটনা রটিয়েছে এলাকায়, ছড়িয়ে ছিটিয়ে গেছে যে ওই কাফেলা ডাকাতের কবলে পড়েছে। বিষয়টা একটু দেখেন। এই কথা যখন ওই মহিলা শুনতে পেল, সে ঘাবড়ে গেল, আশাহত হলো এবং অনেক কষ্ট পেল। মনে মনে সিদ্ধান্ত নিল যে আমার কাফেলা ফিরে আসুক, পরিপূর্ণ দেখার পর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব এবং গিয়ে বলবো যে আপনিই তো বলেছেন যাকাত আদায়ের মাধ্যমে সম্পদ নিরাপদ হয়, সম্পদে বারাকা আসে। তো আমি আপনার কথা মতো বিধর্মী হওয়ার পরেও এই কাজটা করলাম, কিন্তু দেখেন আপনি আমাদেরকে মিথ্যা আশা দিয়েছেন। এই কথা সে মনে মনে ভাবতেছিল। এই যখন ভাবতেছিল, এমন সময় তার ঘরের আঙিনায় কেমন জানি আওয়াজ শুনতে পেল। কাছাকাছি গিয়ে দেখে তার ওটগুলো সামনের দিকে আসছে এবং কাফেলার যে দায়িত্বশীল ছিল তাকে জিজ্ঞাসা করলো যে তোমাদের না ডাকাতের কবলে পড়েছো বলে শুনলাম। তখন সে বিস্তারিত ঘটনা বলল যে ডাকাত ধরেছে, অনেক কাফেলাই ডাকাতের আক্রান্ত হয়েছে। বাকি আমরা যখন সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম, একটা পর্যায়ে গিয়ে আমাদের যে 100 ওটের মধ্যে সামনের যে ওট, যাকে প্রধান বলা হয়েছে, সে তার একটা পা গর্তে পড়ে গিয়েছিল, যার কারণে পিছনের সবগুলো ওট থেমে গিয়েছিল। অনেক সময় থামার কারণে ওই ডাকাত দল অন্যান্য যে গোত্রের সাথে, অন্যান্য যে কাফেলার সাথে আচরণ করেছে সেটা আমাদের সুযোগ পায়নি। পারতপক্ষে একটা পর্যায়ে যখন আমাদের ওট আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসলো, গর্ত থেকে পা বের হলো, তখন সে সামনের দিকে অগ্রসর হওয়ার সময় আল্লাহর কসম খেয়ে ওই লোক বলতেছে যে আমরা ডাকাত দলের একেবারে কাছাকাছি দিয়ে এসেছি, কিন্তু তারা একটাবারের জন্য আমাদের দিকে তাকায় নাই। দেখেন বিষয়টা, ওই সময় ওই মহিলার মন এতটা বড় হয়ে গেল, এত সে বিশ্বস্ততার যে বিষয়টা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে বিন্দু পরিমাণও মিথ্যা হয় না, তার মনে আবারও সেটা বদ্ধমূল হলো। তো মোহতারাম, দেখেন একজন বিধর্মী হওয়ার পরেও সে বিষয়টা অনুধাবন করেছে, উপলব্ধি করেছে, যার কারণে সে যাকাত আদায় করে সে বিধর্মী হওয়ার পরেও তার সম্পদকে নিরাপত্তার চাদরে আবৃত্ত করেছে। কিন্তু দেখেন, আমরা উদাসীন মুমিন মুসলমান আজকে এতটাই উদাসীন। অনেক ভাই, অনেক মুসলমান আমরা নামাজে পাকা থাকি, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করার জন্য প্রস্তুতি নিয়ে থাকি, কিন্তু যাকাতের বিষয়ে আমরা এতটাই উদাসীন থাকি যেটা আমাদের জন্য লজ্জার। নামাজ যেভাবে প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ, ঠিক প্রতি বৎসর প্রত্যেকের একজন সাহেবে যাকাত, যে যাকাত দেওয়ার মতো যার নেশাব পরিমাণ সম্পদ হবে, প্রতি বছর পরিপূর্ণ হিসাব করে তার যাকাত দেওয়া, তার উপর ঠিক
ওরকমটাই ফরজ। এর গুরুত্বটা আমরা অনুধাবন করতে না পারার কারণে এতটাই অবহেলা আর অলসতায় আমাদের সময় কাটায়, বছর কেটে যায়, যোগ কেটে যায়, আমাদের জাকাতের হিসাব আমরা কখনো করি না। যাই অনেকে আমরা করি, কোনো রকম একটা হিসাব করে কেমন জানি বেঁচে গেলে বাঁচি এমন একটা শব্দ চয়ন করে কোনো রকম কিছু অংশের জাকাত আমরা দিয়ে আমরা বেঁচে দিতে চাই। প্রকৃতপক্ষে মোহতারাম একটা বিষয় খেয়াল করবেন, আমরা যারা জাকাতকে ফাঁকি দিতে চাই, প্রকৃতপক্ষে আমরা নিজেরাই অনেক বেশি বিপদের সম্মুখীন হচ্ছি। আমরা বুঝবো না কোন দিক থেকে আমাদের সম্পদ নষ্ট হবে, ধ্বংস হবে। আমরা যদি জাকাতের হক আদায় করি তাহলে আমাদের সম্পদ বিভিন্ন দিকে নষ্ট হবে না, অন্য অন্য জায়গায় ক্ষতিগ্রস্ত আমরা হব না। ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা আমাদের বারাকা দিবেন। এই বিষয়টা যত দ্রুত আমরা বুঝতে পারবো, আমাদের জীবনের মধ্যেও তত সুন্দর এবং ব্যবসার মধ্যেও তত বারাকা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা প্রত্যেকেই আমাদের একেবারে আনন্দ চিত্তে সকলের জাকাত পরিপূর্ণ হিসাব করে দেওয়ার তৌফিক নসিব করুক, আমিন। আসসালামু আলাইকুম। আর একটা দাওয়াত রইল, জাকাত টিভির সাথে থেকে আমরা এই জাকাতের দাওয়াতকে বেগমান করতে যতটুকু সম্ভব আমরা জাকাত টিভির পাশে থাকব এবং এটা দোয়ায় শামিল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন জাকাত টিভির এই মিশনকে, ভিশনকে দুনিয়া জুড়ে ছড়িয়ে দেন এবং সকলের জন্য জাকাত বুঝা, অনুধাবন করা সহজ করেন। তাহলেই আমাদের দেশ সব দিক থেকে ভালো থাকবে, আমরাও ভালো থাকব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।